কে খাইছে এটা অর্ধেক? রায়নার আব্বু খাইছে। আমি ভাগ করে রাখছিলাম এরা। গাইস পোলাই তো আমার আজকে ভরাডুবি করে দিছে। লালিকে আমরা ধরে নিয়ে আসছি বাহিরে। তো এখন হচ্ছে রায়ান একে একে ডিমগুলো বসাই দিবে। গাইস হাসিগুলো তোমারও বেচা দেই। স্বামী মানেই হচ্ছে বেচা কিনা। হে গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে ব্লগ শুরু করলাম। বাবা তুমি একটা জিনিস জানো? কি বাবা? দেখো আমাদের কালো চুকি কই উঠছে। এ দুষ্টু কালকেও উঠছিল। চুগি নেমে পড়ো, ব্যথা পাবা। তো গাইস আমাদের কালু চুগি হচ্ছে বড়ই গাছ তলায়। এই যে নামছে। আমরা না আসলেও আরো বসে থাকতো। কিরে সুপার চুগি? রায়ন একটা জিনিস তুমি দেখছো? দেখো নাই? ওই দেখো, ওকে আমি কই ঝুলাই দিছি। সুন্দর লাগে না? তো গাইস সকালবেলা ধুমছে বৃষ্টি হইছে, যার ফলে ছাদে পানি জমে গেছে। তা নাজনীন হ্যাঁ বলো। কি করতেছো? দেখো কি করতেছি। এটা কি পোলাও চালের খিচুড়ি? সেটা বলা যাবে না। তো যাই হোক নাজনীন রান্না করতেছে খিচুড়ি। করো। তো গাইস দেখেন নাজনীন আমাকে নাস্তা করতে দিছে অর্ধেক বাটার বোন। এই যে এই গাইস এটা মিথ্যা কথা। এটা মিথ্যা কথা। এই যে আপনারা খেয়ে মেয়ে তারপর এখন অর্ধেক দেখাইতেছে আপনাদেরকে। তুমি সাক্ষী আছো না বাবা? একটা ছিল না। আমি ভাগ করে খাইতাম একটু। কে খাইছে এটা অর্ধেক? রায়নার আব্বু খাইছে। আমি ভাগ করে রাখছিলাম এরা। গাইস পোলাই তো আমার আজকে ভরাডুবি করে দিছে। এটা আমি খাইছি? হ্যাঁ আমি ভাগ করে রাখছিলাম এরা, আমি একটু খাইছিলাম। আমার মনে আছে সব। আমার পাগল মনে আছে। যাই হোক গাইস আমি মানে সাক্ষী তো আমার বিপক্ষে দুইজন, এখন আমি আজকে জিততে পারুম না। হ্যাঁ তো যাই হোক নাস্তা করি বাটার বোন ছিল দিয়ে। না আজকে আমাদেরকে ফাঁসাইতে চাইছিলাম। সব সময় খালি এক খেলা খেলতে চাও। আমি নিজেই ফেসে গেছি। তো যাই হোক গাইস নাস্তা করি বাটার বোন, হাফ বাটার বোন দিয়ে। তো গাইস এখন হচ্ছে কবুতরগুলোকে খাবার দিতে হবে। বৃষ্টি আসছিল তো পানি টানি দিয়ে একটু অবস্থা খারাপ, একটু পরিষ্কার করে সবাইকে খাবার দিয়ে দিব। তো গাইস সবাইকে খাবার দেওয়া কমপ্লিট, সবাই সুন্দরভাবে খাবার খাচ্ছে। তো গাইস এদিকে হচ্ছে হাঁসের ঘরটা সুন্দর করে ক্লিন করে দিছি। বাবা দেখো আমাদের চিকচিক খাটে উঠছে। হ্যাঁ এটা হচ্ছে ফ্লোরে উঠে গেছে, চিকচিক উঠছে। তারপরে হচ্ছে ওই যে আরেকটা হাঁস উঠছে। তো গাইস আসমানের অবস্থা খুবই জোরালোভাবে ভার দেখা যাচ্ছে, মেঘ। কালো মেঘ। আর ওই যে ওইদিক থেকে যে বৃষ্টিটা আসতেছে বোঝা যাচ্ছে। ঢুকো ঢুকো ঘরে ঢুকো, আমি এই যে কবুতরের এটা আটকাই দিয়ে যাই। তো বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। ভাবছিলাম বাচ্চাগুলোকে খাবার দেব, মনে হয় না দিতে পারবো, এই যে সবাই বের হয়ে আছে। এই যে পাখিরা, ভাবছিলাম তোমাদেরকে খাবার দিব, বৃষ্টি হচ্ছে। আমাদের সুন্দরী ডিমের আপডেট কি একটু দেখি। তো গাইস ওই দিন ছিল 6টা, আজকে দেখা যাচ্ছে 8 পিস, আরও 2 পিস বাড়ছে। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আপনার এই লালিকে কোচে দিয়ে দিব, কারণ হচ্ছে মানে সবার সাথে যুদ্ধ করে লালি এখানে তা দিতে পারবে। মানে আমাদের কোচে না দেওয়ার উদ্দেশ্য ছিল হচ্ছে কি এখানে যে তায়ে বসে সবাই যাইয়া ওইটাতেই ডিম পারে। তো আজকে ভরসা পাইলাম এই কারণে, ওই দেখেন এখানে 2টা ডিম দেওয়া আছে। তার মানে ওরা লালির কাছে যাইয়া ডিম পাড়ার সাহস করে নাই। এটা থেকেই হচ্ছে আমি আজকে সকালে উঠেই সিদ্ধান্ত নিয়েছি যে লালিকে কোচে বসাই দেব। তো লালির কাছাকাছি হচ্ছে সুন্দরীও কোচে বসে যাবে। তো আশা করি যদি লালি বাচ্চা নিয়ে সমস্যা করে তাহলে সুন্দরীকে দিয়ে দেব। কই কালু মাস্তান আইসা পর, বৃষ্টি আসে। কালু চুগি তুমি এখানে ঢুকো না। তো গাইস বৃষ্টি জোরেই হচ্ছে। তো গাইস রায়ান হচ্ছে ভিজে ভিজে হাঁসের ঘর আটকাই দিয়ে আসছে। এটা আটকাইতে হবে না, তুমি হাঁসের ঘর কেন আটকাইতে গেছো বলো তো? তুমি যে ভিজে গেছো। বৃষ্টির ফোঁটা অনেক বড় বড়। কি করছো তুমি? খুব সুন্দর বৃষ্টি হচ্ছে রায়ান। তো গাইস লাঞ্চে আছে হচ্ছে হলুদ বিরিয়ানি। এটা নট খিচুড়ি, নাজনীন বলছে এটা বিরিয়ানি।
তো যাই হোক গাইস, মানে খিচুড়িটা অনেক টেস্টি হবে দেখেই বোঝা যাচ্ছে। বিসমিল্লাহ। তো গাইস, আমি হচ্ছে চকিতে বসে আছি এইভাবে। বাবা তা বাবা রায়ান হচ্ছে এই যে। বাবা আসো, আজকে তো চাল ওই চাল ভিজা, এটা না এখানে আমরা খাবারটা মেখে ফেলি। না শোনা, এদিকে খাবার আনা যাবে না, সমস্যা ও আছে। তুমি ওইটা করতে পারবা না, এইটা করতে পারবা। হ্যাঁ পারবো। তাহলে তোমাকে একটু টানতে ভিজিয়ে ফেলি। তো গাইস দেখেন, জায়গায় 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 পানি জমে আছে। এই যে এখানে, ওই যে ওখানে, সবচেয়ে বেশি হচ্ছে ওই যে ওখানে, যে এই জায়গাটাতে হচ্ছে সবচেয়ে বেশি পানি। তো বিকেল হয়ে গেছে, এখন হচ্ছে আমাদের মুরগিদেরকে খাওয়ানোর ওয়াক্ত হয়ে গেছে। নাও। ওই দেখেন, জাস্ট খালি রায়ান এটা নিয়ে আসছে আর সবাই দেখেন একবারে চলে আসছে। এই যে দেখছেন, মানে মুরগিও বুঝে গেছে যে আমরা এটাতে খাবার মাখি আর এটাতেই হচ্ছে ওদেরকে খাবার দেওয়া হয়। যেই এটা চলে আসছে সবাই ওটার পিছু দৌড়াচ্ছে। তো গাইস, এখানে হচ্ছে আপনার 10টা ডিম আছে। আর রায়ান, ওই দেখো এখানে 2টা ডিম আছে, এই 2টা ডিম নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ দাও। এই হচ্ছে 11টা, এই হচ্ছে 12টা। আর লালির নিচে আছে কয়টা ডিম আমি একটু দেখে আসি। হ্যাঁ তুমি চাপো। লালি আছে 2টা নিয়ে, 11 12 13টা ডিম 14টা, না 11 টোটাল 14টা ডিম। 11 কেমন? 11 12 12 আর 2 কত? 12 13 14। টোটাল হচ্ছে 14 পিস ডিম দিয়ে আমরা লালিকে বসাই দিব। তুই আসো। লালিকে আমরা ধরে নিয়ে আসছি বাহিরে। তো এখন হচ্ছে রায়ান একে একে ডিমগুলো বসাই দিবে। তো রায়ান ভিতরে ঢুকে গেছে। বিসমিল্লাহ বইলো। হ্যাঁ বাবা, হ্যাঁ তুই বলছো বিসমিল্লাহ? বলো বিসমিল্লাহ বলো। বিসমিল্লাহ। সুন্দর করে একে একে সবগুলো বসাই দাও। ওরা আসবে না, তুমি দাও, বসাও। কোচে বসাই দিচ্ছি বুঝছস, লালিরে দিয়া। হ্যাঁ 14টা ডিম দিয়া বসাই দিলাম। 10টা দেন। না, এখান থেকে হচ্ছে বেশি দেওয়ার কারণ আছে, বোঝ যায়, মানে সব ডিম জমবে না। এবারে যে ওয়েদার বোঝা যাবে না। 14টা হইলে আলহামদুলিল্লাহ আরো ভালো। কোনটার জানি এই যে ওম খারাপ, ওর ওম তা ভালো, বাট হচ্ছে বাচ্চা ছেড়ে দেয়। হ্যাঁ বাচ্চা সারে না, ঠোকরা। ওইটাই। তাও একটা হাই রিক্সে নিলাম। যা বিসমিল্লাহ বলে ছেড়ে দিলাম, লালি যা। ও হচ্ছে এখানকার মানে পুরনো মুরগি, যার কারণে ওর কাছে কেউ যাইতে পারে না। ও এখানে ভালো তা দিয়ে বাচ্চা ফুটাইতে পারবে, এই জন্য একটা রিক্স নিয়েই নিলাম। যাও লালি, বসে পড়ো। তা শাবেম, সারাদিন শেষে আগায়া তু ছাদ পে কিউ। দেখতে এলাম কোনো বাবা মা আসেনি। তা গাইস, আজকে হচ্ছে শামিম মুরগিদেরকে খাওয়াবে। চলো ভাইয়া। কাবি নেই, কিউ দুর্বল। একদিন মাত্র করলে মুরগি ডিম ব্যাংকে খাওয়াবি, আরে ভাই দুর্বল, তো কি হয়েছে দুর্বল দীক্ষা? ওইটা চলে না। ও আপনার হাতে বেলা তা বইছে। ও এদিক ঘুরতে গেছে গাড়ি দিয়ে, একটাই আছে। ওরা এই টাইমটা হইলেই উঠে। আরে রাইকা আর ওই জুজুমরে রাইকা, বাকি সব বেচেন। গাইস, হাসি গুলো তোমারও বেচা দেই। শামিম মানেই হচ্ছে বেচা কিনা। শামিম কি পাইকারি? তুই কি ভাই পাইকার বুইকার হইলি নাকি বুঝলাম না। এই যে ডিম দিয়ে গেছে ঘুরতে, লাভ আছে আমার। বিকালবেলা বের হয়ে ঘুরে। তো রায়ান, তুমি যে খাবারগুলো ফালাই দিছ ওরা খাইতেছে। আজকে কিন্তু লেট হয়ে যায়। এই সূর্য দেখা গেছে। সকালে বৃষ্টি আছে কইতারেন। হ্যাঁ আমি কইতারি না, ঘুমের তো উঠতে শুনছি। আমিও কইতারি না, আমি অফিসের গ্রুপে দেখছি। মোটামুটি ভালোই লেভেলে বৃষ্টি হয়েছে, পানি পানি জমে রয়েছে। প্রায় এসেছে। কারা? ওমা 5টাই তো আসছে। ওরা ওখান থেকে বের হয়ে গেছে কেন জানো? কেন? ওই জায়গাটা ভিজা না। থাক, ওরা বাহিরেই থাক। তো গাইস দেখেন, সবাই বের হয়ে গেছে। একটু ফাঁকা ছিল, মাথা দিয়ে দিয়ে সব বের হয়ে গেছে। সবার আগে কে বের হয়েছে জানেন? ওদের লিডার জুজুম পাগলা। জুজুম পাগলা, পাগলাও কা পাগলা, জুজুম পাগলা। সব সিরিয়াল দিয়ে ঢুকবে। হাঁসের একটা জিনিস ভালো লাগে, একজন যে দিকে যাবে সবাই তার পিছে পিছে জায়গা। তুমি আবার উল্টা পথে হাত লাগানো, যাও। লিডার তুমি তাড়াতাড়ি যাও।
যাও আর কয়েকটা দিন কষ্ট করো, ইনশাল্লাহ তোমাদেরকে আমি খুব ভালো একটা বাসস্থান দেবো। যাও গাইস, এখনো ডিনার করি নাই, ডিনার করবো, দেন হচ্ছে এডিটিংয়ে বসবো। তো আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে, ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ। আল্লাহ আল্লাহ, বাইরে পাড়া দে। গাইস, রায়ান ডিমে তা দিবে, দেখেন রায়ানকে কোচে বসাই দিলাম।